হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দানিয়েল। সো আমি রিসেন্ট ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা হচ্ছে, আপনারা সবাই তো জানেনই যে ফেসবুকের 533 মিলিয়ন একটা ম্যাসিভ ডাটা লিক হয়েছে। তো আমি হচ্ছে সেই ডাটাগুলো কালেক্ট করছিলাম, অ্যান্ড কালেক্ট করার পরে আমি সেগুলো প্রসেস করে আমি দেখছিলাম যে বাংলাদেশিদের প্রায় 38 লাখ মতো ডাটা আছে, এবং আমি আমার সেই পোস্টে বলছিলাম যে আমি একটা ওয়েবসাইট তৈরি করব, যে ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে সবাই সেটা সার্চ দিতে পারবেন, এবং সার্চ দিয়ে দেখতে পারবেন যে আপনার ডাটাটা লিক হয়েছে কিনা বা আপনার পরিচিত কারোর ডাটা লিক হয়েছে কিনা। সো আমি হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করছি, যেটার নাম আমি দিছি খোঁজ। সো আমার এটা ভালো লাগছে, খোঁজ দিছি। তো এটা কাজ করবে কিভাবে? এটা আমাদের যেই ম্যাসিভ ডাটাটা আছে, যেমন আমি আমার ডাটাবেসটা যদি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে ডাটাবেজে আমার রো আছে প্রায়, আমি যদি দেখাই তাহলে আমার রো আছে, আমি দেখতে পাচ্ছি 38 লাখ মতো। এই যে 38 লাখ মতো আমার রো আছে। সো এই রোড থেকে আমার ডাটাগুলা দেখবে যে আমি যেই ডাটা সার্চ দিছি, অ্যান্ড সেটা যদি মিলে যায় ওই ডাটাবেসে, তাহলে আমাকে শো করবে যে ডাটা মিলে গেছে। সো এটা কাজ করবে মূলত হ্যাভ আই বিন পন্ড বলে যে ওয়েবসাইটটা আছে এর মতোই মোটামুটি কাজ করবে, কিন্তু এখানে আরও বেশি ডিটেলস দেখা যাবে। ডিটেলসে আমরা দেখতে পারবো যে তার নাম বা তার কী কী তথ্য ফাঁস হয়েছে সেগুলো আমরা সবই দেখতে পারবো। তো এখন আমি হচ্ছে এটা কিভাবে কাজ করবে সেটা দেখি। আমি এখানে ফোন আছে আর ইমেল আছে, তো আমি ফোন নাম্বার দিয়ে সার্চ দিব না ইমেল দিয়ে সার্চ দিব, সে অনুযায়ী আমি এখানে যে কোনো জায়গায় ক্লিক করতে পারি। দেখা যাচ্ছে আমি যদি ইমেল দিয়ে সার্চ দিই, দেখা যাচ্ছে আমি আমার ইমেল দিয়ে সার্চ দিতেছি, md.daniel@gmail.com। সো আমি আমার ইমেল দিয়ে যখন সার্চ দিতেছি, আমি এখানে সার্চ দিলাম। সো আমারটা তো হয় নাই, সেই জন্য আমার এখানে দেখাচ্ছে যে আমি সেফ আছি। কিন্তু এখন আমি দেখি যে আমার ডাটাবেসে যে ডাটাগুলো আছে তার মধ্যে থেকে যে কোনো একজনের ডাটা আমি নিয়ে সার্চ দিয়ে দেখি। সো আমি ইমেল অনুযায়ী শর্ট করতেছি। সো ইমেল যার আছে, আচ্ছা একজনের ইমেল আমি দেখি। সেটা হচ্ছে আমি আচ্ছা এই এনার ইমেলটা দিই। এনার ইমেলটা যখন আমি কালেক্ট করলাম, আচ্ছা এই ডাটাগুলো কিন্তু সবার কাছে মানে লিক হয়েছে। সো এখান থেকে কেউ এটা কোনো খারাপ কাজ ইউজ করবেন না। আমি জাস্ট এখানে আপনাদেরটা লিক হয়েছে কিনা সেই জন্যই আমি মূলত এটা করছি। সেখানে আপনারা সেখানে পেস্ট করতে পারেন, অ্যান্ড কী দিয়ে সার্চ করতেছেন সেটা এখানে দিবেন। যদি এই যে আমি এখানে ফোন দিয়ে যদি ইমেলটা দিই, তাহলে আমাকে এখানে একটা ইরোর দিবে যে আমার এটা ফোন নাম্বার না। সো আমি এখানে সঠিকভাবে ইমেলটা টাইপ করে আমি এখানে সার্চ দিব। এখন যে আমি সার্চ দিতেছি তখন কিন্তু আমি পাইতেছি মোহাম্মদ জুনায়েদ জুবাইর। সো এনার নাম কি মোহাম্মদ জুনায়েদ জুবাইর? ইয়েস, মোহাম্মদ জুনায়েদ জুবাইর। সো আমি এখানে পেয়ে যাচ্ছি যে মোহাম্মদ জুনায়েদ জুবাইর, অ্যান্ড আমি এটা এই ইমেলটাই আমি এখানে সার্চ দিয়ে দেখি যে এটা আসলেই কি এদের ডাটাবেসেও আছে কিনা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এদের ডাটাবেসেও আছে। অ্যান্ড এই ইমেলটা যার, তার হচ্ছে দুই জায়গায় ডাটা লিক হয়েছে, বাট আমার কাছে তো আমি জাস্ট ফেসবুকের ডাটা লিক নিয়ে কাজ করতেছি, সেই জন্য আমার কাছে একটাই আছে। সো আমি এখান থেকে ভিউ ডিটেলসে যাব। ভিউ ডিটেলসে যে আমি দেখতে পাচ্ছি তার ফেসবুক আইডি, সে মেল, তার হচ্ছে ইমেল, সে হচ্ছে জাগো ফাউন্ডেশনে কাজ করতেছে বর্তমানে, তার ডেট অফ বার্থটা হ্যাক হয় নাই। যেগুলো হ্যাক হয়েছে মানে যেগুলো লিক হয়েছে সেগুলো আমার এখানে দেখা যাবে, আর যেগুলো হয় নাই সেগুলো আমি দেখতে পাচ্তেছি না। এখন আমি দেখি যে আসলেই এটা সঠিক কিনা। সো আমি তার ফেসবুক ইউজার আইডিটা কপি করলাম, অ্যান্ড কপি করার পরে আমি জাস্ট তারটা সার্চ দিয়ে দেখতেছি যে তাকে পাই কিনা আসলেই। তো আমি যখন সার্চ দিতেছি তখন দেখতে পাচ্ছি যে জুনাইদ আল জুবাইর, মোহাম্মদ জুনাইদ আল জুবাইর আমি পাইতেছি, জুনাইদ আল জুবাইর। স্যার নামটা হয়তো সে লিক হওয়ার পরে চেঞ্জ করছে। সে কি জাগো ফাউন্ডেশনে কাজ করে? ইয়েস, জাগো ফাউন্ডেশনে কাজ করতেছে। সো এইভাবে সাধারণত মানে সবার তথ্যগুলো আমি দেখতে পারবো। অ্যান্ড এখানে একটা জিনিস বলে রাখার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা লিমিটেড টাইম সংখ্যকবার আপনারা সার্চ দিতে পারবেন। কারণ এখান থেকে দেখা যাচ্ছে যে আপনারা প্রচুর পরিমাণে যদি আমার ওয়েবসাইটটাতে সার্চ দেওয়া শুরু করেন, তাহলে ওয়েবসাইটটা ডাউন হয়ে যাবে বলে আমি একটা লিমিট করে রাখছি। আপনারা পার ডে 200 করে সার্চ দিতে পারবেন, বাট আই থিঙ্ক অন্যজনেরটা সার্চ না দেওয়াই বেটার, আপনারা আপনাদের নিজেদেরটা সার্চ দিবেন। অ্যান্ড আমি এটা হচ্ছে পুরোটাই র পিএইচপি এবং র বুটস্ট্র্যাপ দিয়ে করছি। এখানে এর আগে যেমন হচ্ছে একজন কিছুদিন আগে গুগলের মতো হচ্ছে সার্চ ইঞ্জিন তৈরি করছিল বলে সে একটা সাড়া ফেলছিল, কিন্তু পরে দেখা যায় যে সে গুগল থেকে কোডটা নিয়ে তার ওয়েবসাইটে জাস্ট রিডাইরেক্ট করে দিতেছে। বাট এটা এমন কিছু না, আমি আপনাদের কোড দেখাইতে পারি। সো এখানে কোডগুলো আছে, আমি টোটাল কীভাবে কোড করছি একদম র পিএইচপি এবং বুটস্ট্র্যাপ দিয়ে করছি ডিজাইনটা। সো আপনারা দেখতেই পারেন এখানে। তাছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই ভিডিওটা হয়তো ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। এছাড়াও ইউটিউব চ্যানেল, আমার ভিডিওটা যদি ভালো লাগে বা এই টাইপের যদি ভিডিও দেখতে চান বা প্রজেক্টের কীভাবে তৈরি করা হয়েছে এটার আমি ফুল ডিটেলস আনবো, যে কীভাবে তৈরি করছি বা কীভাবে আপনারাও তৈরি করতে পারবেন। সো আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।
সাবস্ক্রাইব করতে তো আপনাদের টাকা পয়সা লাগতেছে না, সো আপনাদের আশপাশ থেকে পরিচিত একজন যদি কেউ চ্যানেল গ্রো করতে পারে তাহলে সেটাই বেটার হবে। অ্যান্ড আমার এটা আমি আমার গিটহাবে দিয়ে রাখছি আমার কোডটা, এখানে গিটহাবে যে খোঁজের মধ্যে গেলে আপনি পুরো কোডটাই পেয়ে যাবেন। অ্যান্ড আমার যদি মেসেজ করতে চান তাহলে আমার ফেসবুক আছে, এখানে আমি দিয়ে রাখছি ফেসবুক, এখানে ইউটিউবের লিঙ্কও পেয়ে যাবেন, গিটহাবও পাবেন, আবার মেল অ্যাড্রেসও পাবেন আমার। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।